আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইস চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। তো আমরা ভিডিওটির মূল পর্বে আসলাম। নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আমি আবার বলতেছি, নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, যারা একদম বিগিনার নিউ, ভাবতেছেন আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। সো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আপনি আজকে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনিও অন্যদের মতো ফ্রিল্যান্সিং শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, যদি আল্লাহ পাক সহায় থাকে। সবকিছু মিলে কিন্তু আল্লাহ, যদি রিজিক দেয়। সো লেটস গো স্টার্ট। ফ্রিল্যান্সার কিন্তু চার ভাবে তৈরি হয়। আমি আবার বলতেছি, ফ্রিল্যান্সার কিন্তু চার ভাবে তৈরি হয়, কাইন্ডস অফ ফোর। নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউব। অনেকে আছে ইউটিউবের ভিডিও দেখে বা অনলাইনের হেল্প নিয়ে তারা একজন সফল ফ্রিল্যান্সার হচ্ছে। তবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম, মেবি 5 থেকে 10% হতে পারে, বাট এর বেশি নয়। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এটা হলো প্রথম ধাপ। সেকেন্ড নাম্বার বলতে পারি ইনস্টিটিউট। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে তারা এখন সাকসেসফুল ফ্রিল্যান্সার হচ্ছে। সাকসেসফুল ফ্রিল্যান্সার, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে, ভালো একটা প্রতিষ্ঠানে কোর্স করেন, আপনিও একদিন ইনকাম করতে পারবেন। তবে আপনাকে প্রতিষ্ঠানকে জাস্টিফাই করতে হবে প্রতিষ্ঠানটা কেমন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে শুধু টাকা ধান্দা, আবার কিছু প্রতিষ্ঠান আছে তারা ভালোভাবে গাইডলাইন করে। তা আপনাকে থিঙ্ক করতে হবে অ্যান্ড চুজ করতে হবে। আপনাকে হুটহাট করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। তাই আপনি চিন্তা করবেন যে প্রতিষ্ঠানে আমি ভালো শিখতে পারবো, গাইডলাইন পাবো, প্রপারলি শিখতে পারবো এবং টাকা ইনকাম করতে পারবো, আপনাকে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আপনি কারো মাধ্যমে লোভে পড়ে আপনাকে যাওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার হচ্ছে অফলাইন প্রতিষ্ঠান, নাম্বার হচ্ছে অনলাইন প্রতিষ্ঠান। অফলাইন প্রতিষ্ঠান এবং অনলাইন প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এর মধ্যে পার্থক্য হচ্ছে অফলাইন প্রতিষ্ঠান আপনি সেখানে সরাসরি গিয়ে ডিরেক্টলি ক্লাস করতে পারবেন। অফলাইন প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে ওখানে 2 ঘন্টা সার্ভিস দেওয়া হবে বা 3 ঘন্টা নার্সিং করবে, 2 থেকে 3 ঘন্টা। এটা মেন্টরের উপর ডিপেন্ড করবে, মেন্টর যতক্ষণ চাবে ততক্ষণ। এখানে আপনি কোনো একটা জিনিস শিখতেছেন, কোনো একটা টপিক নিয়ে কাজ করতেছেন, বাট আপনি বুঝতে পারতেছেন না, আপনার সামনে তো মেন্টর আছে। আপনি মেন্টরকে বললেন স্যার আমি বিষয়টা বুঝতে পারতেছি না, মেন্টর আপনাকে ইমিডিয়েটলি বিষয়টা বুঝিয়ে দেবে। আপনি ওখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে গাইডলাইন দেবে। এটা হচ্ছে অফলাইনের সুবিধা। অফলাইনের সামান্য একটু অসুবিধা হচ্ছে আপনাকে এখানে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে। বিগ অ্যামাউন্ট বলতে আপনাকে একটা কোর্স করতে হবে। এখানে অবশ্যই কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা যে অফলাইন কোর্সটা করায়, এই অফলাইনে কোর্সে তারা অনলি 3 মান্থ, 3 মাসের জন্য কেউ 15,000, 20,000, 25,000, 30,000 টাকা নেয় এবং সেটা অ্যাডভান্স আপনাকে দিতে হবে। আপনাকে অ্যাডভান্স দেওয়ার পর সেখানে আপনাকে এডমিট হতে হবে, বাট তাছাড়া আপনাকে ওখানে এডমিট হতে দেবে না। তা আপনার যদি মানির প্রবলেম না থাকে, টাকার সমস্যা না থাকে, আপনি ওখানে ভর্তি হতে পারেন, তাহলে আপনি দ্রুত ওখান থেকে ইনকাম করতে পারবেন। নাম্বার 2 বলতে পারি অনলাইন প্রতিষ্ঠান। অনলাইন প্রতিষ্ঠান বলতে আপনি অনলাইনে প্রতিষ্ঠানে ভর্তি হলেন, আপনাকে অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস করানো হবে, জুমের মাধ্যমে। এখন আপনি কতটুকু বুঝলেন না বুঝলেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু অফলাইন মতো সুবিধা নয়। হ্যাঁ, আমি অনলাইনে ক্লাস করেছিলাম। অনলাইনে কোর্স আপনার 5,000 আছে, 7,000 আছে, 10,000 আছে, 15,000 আছে, যেমন প্রতিষ্ঠান
তেমন ডিমান্ডফুল, আপনাকে টাকা দিয়ে ভর্তি হতে হবে। তবে অনলাইন প্রতিষ্ঠানে কিছু আমি অসুবিধা বলি। কিছু অনলাইন প্রতিষ্ঠান আছে, তারা কি করে, একসঙ্গে 300 জন স্টুডেন্ট, 400 জন স্টুডেন্ট, 500 বা 600 জন স্টুডেন্ট নিয়ে তারা কি করে ক্লাস করে। এখন তাদের শুধু টাকা দরকার, কিন্তু আমাদের যে সেবা দরকার সেটা তারা বোঝে না। আমি যে প্রতিষ্ঠানে কোর্স করছি সেই প্রতিষ্ঠানে অ্যাট ফার্স্ট স্টুডেন্ট ছিল 150 জন। কিছুদিন পরে ওই গ্রুপেই আবার অ্যাড হয়েছে 600 জন। তা আপনি যদি একসঙ্গে 600 জন ক্লাস করেন, তা আপনি এখানে ক্লাসটা কি বুঝবেন বলেন? এই জন্য আপনাকে থিঙ্ক করতে হবে, আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন ওই প্রতিষ্ঠানে কতগুলো স্টুডেন্ট আছে। আগে জানতে হবে যে আপনারা এখানে কতগুলো একসঙ্গে স্টুডেন্ট অনলাইনে কোর্স করেন। তারা প্রথম অবস্থা বলবে যে আমরা 100 বেশি নিচ্ছি না, আমরা 200 বেশি নিচ্ছি না, কিন্তু আপনাকে ভালোভাবে জাস্টিফাই করতে হবে। আপনি অনলাইন ক্লাস করতেছেন, আপনি মেন্টরকে কোনো একটা প্রশ্ন করলেন, আপনি সাথে সাথে উত্তর পাবেন না। মেন্টর আপনাদেরকে বললো, আপনি সবাই বিষয়টা বুঝতে পারছেন? আমরা অনেকে বলতে পারি ইয়েস স্যার বুঝতে পারছি, বা ইয়েস স্যার বুঝতে পারিনি। কেউ ইয়েস বলি, কেউ নো বলি। তো যখন আমরা এতগুলো লোকজন কথা বলবো, স্টুডেন্ট কথা বলবো, উনি কিন্তু আমাদের বিষয়টা বুঝতে পারবেন না। উনি কিন্তু ওই অবস্থায় ওই বিষয়টা স্কিপ করে যাবে, ওটা পরবর্তীতে কিন্তু আর কি বিষয় জানাবে না। তা আপনারা দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে চুজ করতে পারেন। সো অ্যাজ ইউ লাইক ইট, যেটা করেন আপনি অবশ্যই ভেবে চিন্তা করবেন। আপনি কি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। আপনি যদি কোনো একটা বিষয়ে কাজ করতে চান, যে কোনো একটা নিশ মানে বিষয় নিয়ে কাজ করতে চান, আপনাকে একটা বিষয়, অনলি ওয়ান বিষয় আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনাকে 4টা 5টা বিষয় একসঙ্গে শেখা যাবে না, তাহলে আপনি একবারে শেষ। যদি আপনি একজন স্কিলফুল ফ্রিল্যান্সার হতে চান, আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে বিষয় নিয়ে কাজ করতে হবে। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন, এটা বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এটা চলছে, ডিমান্ডফুল, এটা একটা ডিমান্ডফুল জব। আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, অনেক এখন প্রত্যেকেই এটা কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং মধ্যে পড়ে এসইও এক্সপার্ট, আপনি এসইও এক্সপার্ট হয়ে কাজ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে ওয়েবসাইট এসইও, নাম্বার 4 হচ্ছে গ্রাফিক ডিজাইন, নাম্বার 5 হচ্ছে ওয়েব ডেভেলপার, নাম্বার 6 গুগল অ্যাডস, নাম্বার 7 হচ্ছে ফেসবুক অ্যাডস। এছাড়াও এরকম আরো অনেক পপুলার সাইট আছে যেখানে আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট কাজ করতে পারেন। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট সাইটস। এই 7টা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইটস। আপনি এই 7টার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, আপনি ভালো কিছু করতে পারবেন। ইন ফিউচারে আপনি যদি 7টা নিয়ে কাজ করতে পারেন, ইন ফিউচারে আপনাকে আর পেছনে তাকাতে হবে না, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, এটা হলো দ্বিতীয় ধাপ। নাম্বার 3, মার্কেট প্লেস। আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। অনেকে ভাবতে পারেন স্যার ভাই মার্কেট প্লেস জিনিসটাকে আমি তো বুঝি না, আমি তো বিগিনার, একদম নতুন, আমি কিভাবে বুঝবো এটা মার্কেট প্লেস কি জিনিস? ভাই আমি যদি নতুন ছিলাম, আমিও বুঝিনি মার্কেট প্লেস জিনিসটা কি। আমি স্যারকে বলছিলাম স্যার মার্কেট প্লেস জিনিসটা কি? আমাকে বলছে আপনি কাজ শেখেন, আপনি পরে ধীরে ধীরে বুঝতে পারবেন গ্রাজুয়ালি। আপনি যদি একবার সবকিছু বুঝতে চান তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। কিন্তু কাজ শুরুর আগে আপনাকে বুঝতে হবে মার্কেট প্লেস জিনিসটা কি। মার্কেট প্লেস এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে, তারপর আপনাকে অবশ্যই কাজ শুরু করতে হবে। তাই আমি আপনাকে স্টার্টিং অবস্থায় বুঝ দিলাম যে মার্কেট প্লেস জিনিসটা কি। চলুন মার্কেট প্লেস জিনিসের সম্পর্কে আমরা ফুললি জেনে আসতে পারি। মার্কেট প্লেস জিনিসটা হচ্ছে fiverr.com, পপুলার বলা আছে, অবশ্যই এটা একটা পপুলার সাইট। নাম্বার 2 হচ্ছে upwork.com, নাম্বার 3 হচ্ছে freelancer.com, নাম্বার হচ্ছে guru.com। এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেস বলতে এখানে আপনাকে বায়ারের একটা কাজ নিতে হবে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে অল টাইম অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ না থাকেন, আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। মার্কেট প্লেস কাজ করতে গেলে অবশ্যই আপনি যদি ফাইবার কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন, আপনাকে এখানে একটা গিগ পাবলিশ করতে হবে, এবার থাম্বনেইল, আপনার ছবি, আদার্স কিছু। যখন কাজ শুরু করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো গাইজ আশা করি অবশ্যই
আপনারা মার্কেট প্লেস কি এটা বুঝতে পারলেন। তা আমরা এখন মার্কেট প্লেসের একটা পপুলার সাইটের দিকে আসি, যে আসলে মার্কেট প্লেস বলতে আদৌ কিছু আছে কিনা এবং মার্কেট প্লেসের কাজ রানিং আছে কিনা। সো গাইস, মার্কেট প্লেস দেখার জন্য আমরা প্রথমে ক্লিক করব। আমরা প্রথমে হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখা যাচ্ছে এখানে সার্চ আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব fiverr.com। এখানে আসছে, আমরা এন্টারে ক্লিক করলাম। দেন গাইস, এখানে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্স সার্ভিস রাইট অ্যাওয়ে, সার্চ ফর এনি সার্ভিস। আমরা এখানে ক্লিক করলাম। আপনি এখানে যে কোনো একটা নিশ বা টপিক লিখে ইন্টার ক্লিক করতে পারেন। তো আমরা এখানে লিখবো ইউটিউব এসইও, ওয়াই ও ইউ টি ইউ বি ই, ইউটিউব এসইও, এসইও। দেখেন এখানে চলে আসছে। আমরা এন্টারে ক্লিক করলাম। দেখেন এখানে অনেক সেলার এখানে গিগ দিয়ে বসে আছেন, তারা অনেক কাজ পাচ্ছেন বা কাজ করতেছেন। এখানে লেখা আছে রেজাল্টস ফর ইউটিউব এসইও। এখানে শুধুমাত্র গিগ পাবলিশ করছে অনলি ইউটিউব এসইও নিয়ে। এখানে মার্কেট প্লেসের কাজটা আছে ৮৩০০ প্লাস রেজাল্ট, এখানে ৮৩০০ প্লাস রেজাল্ট আছে। তো গাইস, আমরা যে কোনো ৫টা বা ৪টা গিগ ওপেন করি। আমরা প্রথমে অবশ্যই ইউটিউব এখানে আছে, দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক ইন ইউটিউব, ক্লিক করলাম। এখানে আমরা কয়েকটা ইউটিউব করে নিই। তো গাইস দেখেন, আমরা একটা গিগ ওপেন করে দিলাম, যেখানে লেখা আছে ২৭টা। দেখেন ২৭টা অর্ডার ইন কুই, ২৭টা অর্ডার। যখন আপনি দেখবেন যেখানে লেখা আছে ইন কুই, তার মানে আপনাকে বুঝতে হবে এখানে আপনার কাজ রানিং আছে। এখানে ২৭টা কাজ রানিং আছে, ২৭টা কাজ, এবং ইনি ৩৬৫৩ কাজ। তবে ভাবেন তাহলে যদি কাজ না থাকতো তাহলে এখানে ২৭টা কাজ রানিং থাকতো না। অনেকে ভাবে যে সবকিছু ভুয়া, ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারে না। আপনারা দেখেন এখানে প্রমাণ আছে। তা আপনিও যদি এরকম ফাইবারে একটা গিগ সুন্দরভাবে পাবলিশ করে দেন, আপনিও ফাইবার কাজ করতে পারবেন। বাট আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যদি প্রপারলি এক্সপার্ট না পারেন, ইট ইজ নট পসিবল। আপনি ভালোভাবে এক্সপার্ট হতে পারেন, আপনিও অনলি ওয়ান, মানে একটা জিনিস নিয়ে কাজ করেন। আপনি শুধুমাত্র যে ইউটিউব ভিডিও নিয়ে কাজ করেন, আপনি ৩ থেকে ৪ মাসের মধ্যে টাকা ইনকাম করতে পারবেন। আই সাজেস্ট ইউ অ্যান্ড আই বিলিভ ইউ, যদি আল্লাহ পাক সহায় থাকে। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনাকে অনেকের রহমত দিয়েছে, আপনাকে আমাকেও দেবে ইনশাল্লাহ। সো গাইস, আপনারা বুঝতে পারলেন যে মার্কেট প্লেস জিনিসটা কি। এখানে আমরা আরেকটা অবশ্য দেখে আসতে পারি। দেখেন এর কাছে দেখলাম, সরি, না ২৭টা কাজ রানিং আছে। তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মাইনা গিগটি দেখে আসতে পারি। দেখেন একটা অর্ডার রানিং আছে। তা আমরা অবশ্য আরেকটা গিগ দেখে আসতে পারি, যেমন আমরা গিগটি নিতে পারি। এনার ৩টা অর্ডার রানিং আছে, ইনি ১০১টা কাজ কি করেছেন, কমপ্লিট করেছেন। সো গাইস, মার্কেট প্লেস জিনিসটা কি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনিও এক্সপার্ট হন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো দিস ইজ দ্য থার্ড স্টেপ, অ্যান্ড এটা হলো তৃতীয় ধাপ অ্যান্ড লাস্ট স্টেপ আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস জিনিসটা আবার কি? হ্যাঁ গাইস, এই যে চ্যাপ্টার আমরা দেখে আসলাম মার্কেট প্লেস, এই চ্যাপ্টার বাদে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস।
আপনাকে এখানে কোনো গিগ পাবলিশ করতে হবে না, বাইরের জন্য কাজ দেখতে হবে না, এবং বাইরের জন্য অল টাইম আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে না। আপনি ইচ্ছা মতো এখানে কাজ করতে পারবেন আউট অফ মার্কেট প্লেসে, আপনার সুবিধা মতো আপনার সুবিধা কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনাকে জিমেল বা ইমেল কাজ করতে পারবেন। আপনি জিমেলে ইমেলে মেসেজ মেরে দিবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক এগুলোর মাধ্যমে অবশ্যই আপনি কি আউট অফ কাজ করতে পারবেন। সো গাইস, যদি আপনি এই চারটা টপিক ভালো করে বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন। আই হোপ, আমি আশা করি আপনার সে ভালো বুঝতে পারছেন। সো গাইস, আজকে ছিল এগুলোই। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।